আপনি ইসলাম বুঝলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু আপনার পাশে একজন নামাজও পড়ে না, রোজাও রাখে না। আপনি চিন্তা করলেন, মনে করলেন এগুলো নিয়ে আমার মাথা ঘামাইয়ে কোনো লাভ নাই। গ্রামে একটা কথা আছে, নিজে বাঁচলে, এটা কোরআন বিরোধী কথা। এটা কি বিরোধী? কোরআন কি বলছে? নিজে খালি বাঁচতে বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আয়াত শেষ। শুধু আল্লাহ বলছে তুমি বাঁচলি, বাপের নাম আর লাগবে না, শেষ। শফিকুল ইসলাম মাসুদ, দুনিয়ার কোনো দিকে তাকানোর দরকার নাই, সোজা নামাজ কালাম পড়বা আর জান্নাতে চলে যাবা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাইলে পারতেন না? পারতেন না? এই একই প্রস্তাব কাফির মুশরিকদের ছিল না? ছিল না? আহা, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, উঠিয়ে না মানেন নাই। আর আমাদেরকে প্রস্তাব দেওয়া ছাড়াই নিজেরা প্রস্তাব তুলে উত্থাপন করে গ্রহণ করে সেই আমলের উপর আমরা এখন ইস্তেকামত করতেছি। বললেই কি বলে, কয় ভাই এইসব জয়জামেলার মধ্যে আমারে জড়ায়েন। এটার নাম কি দিয়েছেন? জয়জামেলা। আর কোরআন এটাকে বলছে আরবিতে ফিতনা। আরবিতে কি বলে? আমরাও এটাকে বাংলায় কোনো সময় ব্যবহার করি, যে ফিতনা ফাসাদের মধ্যে আমারে ডাইকেন না। তখনকার সময়ের দুর্বল কিছু ইমানদার লোকরা এইভাবেই ব্যবহার করেছিল। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় অভিযানে যাবেন, কোথায় ইসলাম প্রতিষ্ঠা করবেন, কোথায় দিন বিজয় করবেন, এইসব অভিযান ঝইঝামেলা ফিতনার মধ্যে আমাদেরকে ডাইকেন না। এটা কাফিরদের কথা, মুশরিকদের কথা নাকি দুর্বল ইমানদারের কথা? দুর্বল ইমানদার। কাফের মুশরিকদের তো এগুলো বলারই প্রয়োজন নাই, তারা তো ইমান গ্রহণই করে না, ইসলাম মানেই নাই, তাদেরকে তো আহ্বান জানানোর দরকারই নাই, তাদের তো অস্বীকার করার প্রশ্নই নাই। অস্বীকার তো করছে, ইমান এনেছে, দুর্বল ইমান, সেই জন্য বলেছে এই জয়জামেলার মধ্যে আমাদেরকে ডাইকেন না। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বলে দিলেন, এটা শুধু ওই সময়ের জন্য, এই সময়ের জন্য না। সাথে সাথে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলা ফিল ফিতনাতে সাকাতু। আলা, আলা শব্দ হলো সাবধান। কি ফিতনা বলছো? কাকে তুমি সমস্যা বলছো? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমকে জন্য তোমাকে পাঠালাম, সেটা কি তুমি ফিতনা বানিয়ে ফেলছো? ভেরি গুড, ঠিক আছে, সাবধান করে দিচ্ছি। যেই দ্বীন কায়েমের কাজ তোমার মূল দায়িত্ব, সেটা কি তুমি ফিতনা মনে করলা? এই অপরাধে কাল কিয়ামতের দিন জাহান্নাম পড়ে গোটা দুনিয়াটাই আমি তোমার জন্য ফিতনা করে দিলাম। ফিতনার মধ্যে আমরা আছি না নাই? জীবন দিন দিন সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? স্ত্রী নিয়মিত এখন কথা শোনার তালে নাকি না শোনার তালে? সন্তানরা লাইনে না বেলাইনে? যাইতে বলেন সামনে যায়, পিছে না সামনে? অপেক্ষা করুন। আপনি মনে করার কোনো কারণ নাই যে খালি শিক্ষকদের দুর্বলতার কারণে, পড়াশোনার দুর্বলতার কারণে এটা হচ্ছে। এটার প্রধান আসামি কে? আমি। আল্লাহ দ্বীনের কাজকে আপনি ফিতনা মনে করেছেন? আপনার স্ত্রীকে প্রথম আল্লাহ আপনার জন্য ফিতনা বানিয়ে দিয়েছেন। আপনি দ্বীনের কাজকে ফিতনা মনে করেছেন, আপনার সন্তানকে আপনার ঘরে আপনার জন্য ফিতনা বানিয়ে দিয়েছেন। আপনার মাথা নষ্ট করে দিয়েছে, আপনাকে, আপনার গোটা ঘুম নষ্ট করে দিয়েছে সে। আপনি মনে করেছিলেন দ্বীনের কাজ না করে আপনি আরামে ঘুমাবেন, আপনার এক সন্তানকে আপনার জন্য গোটা জীবনের জন্য আপনার সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছে। এগুলো জামাত ইসলামের হুমকি, শফিকুল ইসলাম মাসুদের হুমকি, কারণ তার এমপি হওয়া লাগবে। কি বলেন? এই বাউফলবাসীর সামনে এখন না 2007 সালে বলেছি, আল্লাহ অহংকার মাফ করুন, আল্লাহ অহংকার মাফ করুন, আল্লাহ অহংকার মাফ করুন। আপনারা আমাকে এমপি হওয়ার জন্য মনে করতেছেন, মনে করাই দিতেছেন, আর আমি শফিকুল ইসলাম মাসুদকে আল্লাহ তাআলা তার দ্বীনের খাতিরে বড় সম্মানের চেয়ে গোটা বাংলাদেশের তো আমি প্রেসিডেন্ট ছিলাম। আমি মজা করে মাঝে মধ্যে বলি, আমাকে জেলখানায় বলতো, ভাই আপনারা সবাই যেভাবে ভালোবাসা সম্মান করে, আপনি তো বের হইয়া এমপি টেমপি হয়ে যাবেন। আমি বললাম, ভাই আমার অপমান করবেন না, আপনি আমার এমপি হওয়ার কথা বলেন। আর আল্লাহ তাআলা তো আমাকে আগেই কি বানাই দিয়েছে? প্রেসিডেন্ট বানাই দিয়েছে। আমি তো 2 বছর এই দেশের প্রেসিডেন্ট ছিলাম, তাও তো এই দুর্বল মানুষের না। কোন সমাজের? ছাত্র যুব সমাজের, তরুণদের। আলহামদুলিল্লাহ। আপনি আমার কি এমপির দেখান, কি মন্ত্রীর লোভ দেখান আমাকে, কিসের লোভ দেখান আমাকে? আমি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়, আল্লাহ রাসূলকে তার স্ত্রীকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করা হয়। আমাদের এই বাংলাদেশ, মুসলিমদের বাংলাদেশ, মদিনা সনদের বাংলাদেশ, তাহাজ্জুদ পড়া প্রধানমন্ত্রী। কি প্রধানমন্ত্রী? তাহাজ্জুদ পড়া প্রধানমন্ত্রী। তাসবিহ আবার সামনে আসতেছে, আবার তাসবিহ, আবার হিজাব নিকাব আসতেছে। আমরা বিস্ময়ের সাথে এবং আমরা উদ্বেগ উৎকণ্ঠার সাথে এই বাউফল থেকে আওয়াজ তুলে জানাতে চাই যে তাহাজ্জুদ পড়েন যে প্রধানমন্ত্রী,
মদিনা সনদে দেশ চালাবে বলে যিনি মানুষের সামনে বক্তব্যে প্রকাশ করেছিলেন, যে মন্ত্রী, যে প্রধানমন্ত্রী, আমার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে যিনি একটা নিন্দা প্রস্তাব সংসদ চলাকালীন অবস্থায় পেশ করতে পারেন না, পাশ করতে পারেন না, নিন্দা প্রস্তাব জানাতে পারেন না, ধিক্কার সেই প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী মুসলিমদের প্রধানমন্ত্রী না, সেই প্রধানমন্ত্রী মুসলিমদের কোন একজন সুপার হতে পারে না। ওরকম একজন প্রধানমন্ত্রী মুসলিম উম্মার কোন কর্মচারী হওয়ার যোগ্যতা রাখে না। কারণ একজন মুসলিম ইসলামী রাষ্ট্রের যিনি সাধারণ, তিনি যদি একজন কর্মচারী হন তিনি গর্ববোধ করেন, আর জাহিলি রাষ্ট্রের তিনি যদি একজন প্রধানমন্ত্রী হন তাতে ওই মুসলিমের কোনো গর্ববোধ হওয়ার কোনো কারণ নেই। কোন মুসলিম রাষ্ট্রে আমরা বাস করছি? 57টা দেশ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা 90% মুসলমানের দেশে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। কারণ আমরা আল্লাহকে যত না ভয় পাই, তার চেয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের শক্তিগুলোকে বেশি ভয় পাই। আমার ভাইয়েরা, সেজন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী তৃতীয় যে কাজটি, সেটা হলো আমাদের ইসলামের এই কাজের মধ্য দিয়ে মূলত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার এই দায়িত্ব আমাকে আপনাকে প্রত্যেককে নিতে হবে। এই কাজ নামাজ রোজার মতোই ফরজ না, নামাজ রোজার চেয়েও। কেন? কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়ে প্রথমেই তাকে বলা হলো নামাজ পড়ো, প্রথমেই তাকে বলা হলো তাহাজ্জুদ পড়ো, প্রথমেই তাকে বলা হলো রোজা রাখো। কি না আয়াত নাজিল হলো? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এরপর কুমিল লাইল। এই কথা শোনার পর একটু যে এত বড় কাজ, এই জাহিলি সমাজ, আপনাদের এরকম মনে হয় আরে নির্বাচন আসলে তো পুলিশ, র্যাব, এইটা ওইটা, সন্ত্রাসী বাহিনী টাহিনী দিয়া, আসলে মাসুদ ভাই যাই বলেন, ভোট আপনাকে হয়তো কেউ কেউ দিবে, ভোট হয়তো জামাত ইসলামী পাবে, কিন্তু এই যে পরিস্থিতি আমরা আসলে ভোট নিয়ে আসতে, এই কথা মাঠে আছে না নাই? আছে। কেন আছে? ওই যে ইমানটা মজবুত আমরা করতে পারি না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল, হে বস্ত্রাদিত ব্যক্তি। শুধু বস্ত্রাদিত না, এখন আমরা যারা চুপ মারে বসে আছি, নিষ্ক্রিয় আছি, আমাদের ওই আয়াতের মধ্যে আমরাও আছি। কাজের চাপে যিনি পড়ে আছেন, দায়িত্বের চাপে যিনি পড়ে আছেন, চাকরির চাপে যিনি পড়ে আছেন, পরিবারের চাপে যিনি পড়ে আছেন, এই চাপ থেকে বের হয়ে আসার আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। এই দিনের কাজ করতে গিয়ে রোজাকে থামিয়ে দেওয়া হয়েছে, রোজা ভেঙে ফেলতে বলা হয়েছে, না হয় নাই। এখন সেই রোজা রাখতে গিয়ে আমি আবার দিনের কাজ ছেড়ে দিয়েছি। এই দিনের কাজ করতে গিয়ে নামাজকে জামাতাইন করা হয়েছে, জামাতকে কসর করে দেওয়া হয়েছে, নামাজকে একসাথে বলা হয়েছে যুদ্ধ চলছে যতক্ষণ ততক্ষণ নামাজ না, নামাজ যুদ্ধ শেষ করে নামাজ। আর এখন আপনি সেই কাজটাকে, এই জন্য আমি বলি যে নামাজ রোজার মতোই এটা ফরজ না, বরং নামাজ রোজার চেয়েও বড় ফরজ। যেই বড় ফরজ না আদায় করলে নামাজ রোজা থাকবে কিন্তু দিন থাকবে না। এখন সেই সমাজ আমাদের আছে না নাই? মসজিদ আছে, মুসল্লি আছে, কিন্তু কি নাই? ও ভাইয়েরা, এখন এটা বললে বলবেন যে ভাই এগুলো বানাই কথা বলেন কেন? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাজিদুহুম আমিরা। তোমাদের একটা সময় লক্ষ্য করা যাবে, একটা সময় তোমরা দেখতে পাবে মসজিদ থাকবে, মাসাজিদ একটা দুইটা না, বহু মসজিদ, মসজিদ ঘরে ঘরে হবে। হচ্ছে না? হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ঠিক আছে? আছে। মাসাজিদুহুম, তোমাদের মধ্যে বহু মসজিদ হবে, আমিরা, এবং মসজিদগুলোতে কম সংখ্যক লোক না। জুমার নামাজে গিয়ে বারান্দায় জায়গা পাবা না, দেখে তোমার একটু ভালো লাগলে লাগতেও পারে যে আলহামদুলিল্লাহ বিপ্লবের তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি এই দেশে। আর কি এত নামাজি মুসল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, অথচ ওই মসজিদ, ওই মুসল্লি শূন্য, ওই মুসল্লি পরিপূর্ণ মসজিদে হেদায়েত শূন্য হয়ে পড়বে। কি শূন্য? হেদায়েত শূন্য। মাসাজিদুহুম আমিরা ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা ওয়া লাইসা ফীহি মুমিন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মোতাওয়াল্লি, মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে শেষ মুসল্লি পর্যন্ত আল্লাহ রাসূল বললেন ওয়া লাইসা ফীহিম, ফীহিম মানে তাদের মধ্যে,
এই গোটা মসজিদ খুঁজে তৎকালীন সময় মসজিদের পর মসজিদ, মুসল্লির পর মুসল্লি, মুসল্লি পরিপূর্ণ মসজিদ, না হেদায়েত থাকবে ওয়ালাইসা ফীহি মুমিন, না একজন ইমানদার পাওয়া যাবে। সেই সময় তো আসতে এখনো কমপক্ষে 50 বছর বাকি আছে। আর সেই সময় যদি আসেও সেটা ঢাকায় আসবে, বাউফলের তো প্রশ্নই নাই। বাউফল মসজিদ তো আলহামদুলিল্লাহ সব মুমিন দিয়ে পরিপূর্ণ। কোন মুমিন তারা? তাদের নামাজি একজন নেতা আর সমাজ পরিচালনায় আর একজন নেতা আছে না নাই? আহা, আমি মাঝে মধ্যে বলে থাকি একজন ইমানদারের তো নেতা একজন, কয়জন? প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার অনুপস্থিতিতে এখন উলিল আমর। এখন মসজিদে আপনি নেতা মানেন একজনকে ইমামতি করার জন্য, হুজুর আপনি যান, আপনার সবকিছু মিলাই ভালো আছেন। 1.5 ঘন্টার ইমাম, 5 ওয়াক্ত জামাতে কয় ঘন্টা লাগে? 1.5 ঘন্টার ইমাম একজন ঠিক করেছেন নামাজের জন্য আকিমুস সালাত। আকিমুস সালাতের নেতা ঠিক আছে, এবার আকিমুদ্দিনের নেতা আপনার কে? আছে না নাই? সবাই একজন করে নেতা ঠিক করা আছে। ওই সময় হয়েছে বুলেটের যুদ্ধ, আর এখন কিসের যুদ্ধ? ব্যালটের যুদ্ধ। এই ব্যালটের যুদ্ধ প্রত্যেকের একজন করে নেতা ঠিক করা আছে। কয় যে জামাত ইসলামের অমুক লোকটা ভালো, কিন্তু আমার ভোটটা কি করবো না, পচাবো না। ভোট কি করবে না, পচাবে না, কারণ তার আরেকজন মসজিদের ইমামের বাইরে আরেকজন ঠিকই ঠিক করা আছে। কয় আমি অমুকের লোক, তার মানে তার নেতাকে অমুক। এই আকিমুস সালাতের 1.5 ঘন্টার ইমাম হচ্ছে মসজিদের ইমাম, আর এই 1.5 ঘন্টার বাইরে সে যখন কোনো ইমাম ঠিক করলো না, তখন তার ইমাম হয়ে যায় শয়তান, ইবলিস। আমার ভাইয়েরা, আমরা এখান থেকে বাঁচতে হবে, এই ভাইদেরকে বাঁচাতে হবে। সবাইকে শত্রু টার্গেট করে তো আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে তাদেরকে দাওয়াত দিয়ে এই আন্দোলনে আমরা তাদেরকে শামিল করতে চাই। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। কুতিবা আলাইহিস সালামের হক হলো রোজা রাখা, আকিমুস সালাতের হক হলো মসজিদে এসে ইমাম ঠিক করে, মসজিদ ঠিক করে নামাজ জামাতে আদায় করা। এখানে যেমন ইমাম ঠিক করতে হয়, মসজিদ ঠিক করতে হয়, এটা আকিমুস সালাতের হক। আকিমুদ্দিনের হক হচ্ছে দায়িত্বশীল ঠিক করে ইউনিটে নিজে সম্পৃক্ত হয়ে যাওয়া আকিমুদ্দিনের হক। বুঝাইতে পারি নাই? আকিমুস সালাতের হক হলো ইমাম এবং কি ঠিক করা, মসজিদ ঠিক করা, আর আকিমুদ্দিনের হক হলো ইউনিট এবং দায়িত্বশীল ঠিক করা। আমরা আজকে এখান থেকে আকিমুস সালাতের মাধ্যমে যারা মুসল্লি হয়েছি, আকিমুদ্দিনের মাধ্যমে আল্লাহর দ্বীনের কর্মী হওয়ার জন্য আমরা দায়িত্বশীল ঠিক করব, এবং আমি একটা ইউনিটের কর্মী হিসাবে নিজের নাম সংযুক্ত করে আল্লাহর দ্বীনের কর্মী হিসাবে এখন থেকে আমি কাজ শুরু করে দেবো।